আমরা শুরু করব হচ্ছে ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টার 9.3 এবং এই চ্যাপ্টার থেকে হচ্ছে তোমাদের মেইনলি ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলো শুরু। হ্যাঁ, চ্যাপ্টার 9.3 থেকেই, এবং আমাদের চ্যাপ্টার 9.3 থেকে আমাদের লাস্ট শেষ হবে তোমার চ্যাপ্টার 9.9 এ গিয়ে। অনেকগুলো চ্যাপ্টার ডিফারেন্সিয়েশনের। তার মধ্যে ইনিশিয়াল যে চ্যাপ্টারটা তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশনের ম্যাথ দিয়ে শুরু, সেটা তোমার হচ্ছে চ্যাপ্টার 9.3। আমরা 9.1 এর লিমিট দেখছিলাম, 9.2 হচ্ছে আমরা আহ মোল্ডিয়ামের প্রমাণ দেখছিলাম। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ডিরেক্টলি মানে ডিফারেন্সিয়েশনের ম্যাথ করা শুরু করবো এই চ্যাপ্টার থেকে। তো এখানে আমরা বেশ কয়েকটা সূত্র দেখব। আমাদের এখানে অনেকগুলো সূত্র আছে যে ডিফারেন্সিয়েশনের জন্য। তো আমরা সেই সূত্রগুলার ম্যাথগুলোই করব। আমাদের এখানে বেসিক্যালি আর কোনো টাফ কোনো প্রবলেম নাই। ইজি ইজি অঙ্ক এই চ্যাপ্টারের মধ্যে আছে, যেহেতু তোমার একদম ইনিশিয়াল চ্যাপ্টার এটা ডিফারেন্সিয়েশনের। তো এই পরের চ্যাপ্টারগুলো থেকে হচ্ছে আমাদের অঙ্কগুলো মেইনলি কঠিন হওয়া শুরু করবে, এবং 9.5 9.9 এই চ্যাপ্টারগুলো তোমার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। 9.6 এগুলো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে, ডিফারেন্সিয়েশনের জন্য। আর এটা তোমার হচ্ছে একদম নরমাল চ্যাপ্টার। সো আমরা এখানে তেমন কোনো প্রবলেম ফেস করবো না আশা করি। যেমন তোমার দেখতেই পাচ্ছ প্রথম যে ম্যাথটা দিচ্ছে, যে তোমার হচ্ছে, আমি যেহেতু প্রথম ম্যাথ, আমি প্রথম ম্যাথটা করেই দিই। ওকে, এখানে বেশিরভাগ ম্যাথ আমি করব না। তো যেমন দেখো এখানে কি দিচ্ছে, x⁴ নাকি, হ্যাঁ সরি, √4। আচ্ছা, এখানে তোমার হচ্ছে এটা 4 রুট দিছে, ঠিক আছে, প্লাস 1/4 √x⁴। ওকে, এটাই মেবি দিছে, হ্যাঁ ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের প্রবলেম। দেখো এখন এই ধরনের প্রবলেম গুলো তুমি বুঝতেই পারতেছো, আমরা সবাই জানি যে √x মানে কি। √x মানে তোমার হচ্ছে x⁻²। তাহলে 4 √x মানে কি হবে, এটা তোমার হবে হচ্ছে x⁴ তো এটা তো খুব ইজি জিনিস, যে x⁴ প্লাস এটা তোমার হবে হচ্ছে x⁻⁻1/4। সো এটাকে এখন যদি আমি ডিফারেন্সিয়েশন করতে চাই, সুতরাং d/dx অফ x⁻1/4 প্লাস x⁻⁻1/4, তাহলে এটা কি হবে, যে 1/4 x⁻1/4 - 1 প্লাস -1/4 x⁻1/4 - 1। এই জিনিসটা আমি কোত্থেকে লিখলাম, এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন সবচেয়ে ইনিশিয়াল যে সূত্রটা আমরা জানি, সেটা তোমার হচ্ছে যে d/dx অফ x⁻n। সো এটার সূত্রটা কি ছিল, যে n(x⁻n - 1), ঠিক আছে না? সো এখান থেকে আমরা বলতেই পারি যে তোমার হচ্ছে এটা কি হবে, যে 1/4 x⁻1/4 - 1, ঠিক আছে। সো একদম সহজ সূত্র একটা, তাই না? একদম সহজ একটা সূত্র। সো এখান থেকে আমরা ডিরেক্টলি এইখানে এই প্রবলেমটা করছি, সলভ করে দিচ্ছি, ঠিক আছে। সেম ভাবে এখানে -1/4 ছিল, সো আমরা এখানে -1/4 বসাই দিছি। একদম সহজ জিনিস এগুলা। তো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে 1/4 থেকে 1 বাদ দিলে কত হবে, -3/4 হবে। এন্ড সেম ভাবে এটা -1/4, এটা তোমার হচ্ছে -1/4 -1। সো এটা কি হবে দেখো তো, এখানে যোগ করতে হবে আমাদের পাওয়ারটা। সো 4 দেন -1 -4, সো -5/4, এই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এইটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথ। এরপরে আসি আমি হচ্ছে পরের ম্যাথে। এই পরের ম্যাথটা হচ্ছে, দেখো 6x⁴ - 3x³ - 4x⁻⁻½ + 5। খুবই বড় একটা প্রবলেম, লিখে ফেলি আমরা এটাকে। তাহলে 6x⁴ - 3x³ - 4x⁻⁻½ + 5, ঠিক আছে। ওকে, তো এখন এইটার ক্ষেত্রেও তো সেম জিনিসই করবো। এখানে যেহেতু আমাদের কোনো আহ এরকম কোনো টাফ টার্ম দেয় নাই, সো আমরা ডিরেক্টলি এখানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করতে পারি। তো মোটামুটি এই ম্যাথ গুলো আসলে তেমন কোনো ঝামেলা করবে না আমার। তো জাস্ট নরমালি করে যাও অঙ্কগুলা। তো 6 তো তোমার হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার, সো অবভিয়াসলি 6 কিন্তু 6 এর জায়গায় থাকবে। x⁴ কে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করব। সো 4x4 - 1, রাইট, এই যে এটা 4x4 - 1 এটা। সো এটা গেল। দেন -3 ইনটু 3x⁻³ - 1, দেন -4, দেন ইনটু -½ এই যে 4, দেন হচ্ছে a -½ দেন x⁻⁻½ - 1, দেন প্লাস 5, ঠিক আছে। এই যে দেখো এখানে তোমার ডিফারেন্সিয়েশন করতেছি আমি। সো 5 কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 0 হবে। যে কোনো কনস্ট্যান্ট ভ্যালুকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি পাবো হচ্ছে 0, ঠিক আছে। যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু, ইট ক্যান বি এনিথিং, এনি নাম্বার, মাইনাস অর প্লাস, -ইনফিনিটি টু +ইনফিনিটি, এনি নাম্বার, ইট উইল বি 0। সো 4 6 24 x³ দেন -9 x², দেন প্লাস এখানে দেখো 4 আর 2 কাটাকাটি করলে হচ্ছে তোমার হাফ 2, মাইনাসে মাইনাসে প্লাস x⁻, দেখো -½ থেকে যদি আমি 1 আরো বাদ দিই, তাহলে কত হবে, এটা
3/2। ওকে, তো এই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে আমার তাহলে এই সেকেন্ড মেথড অ্যান্সার। তো আমি এবার তোমাদেরকে তাহলে এবার কিছু অঙ্ক স্কিপ করতে পারি, যেমন তোমার হচ্ছে এই যে ম্যাথটা √x প্লাস 4√x প্লাস 3/x, এটা খুবই সহজ একটা ম্যাথ। জাস্ট তোমাদেরকে এটা দেখাই দিচ্ছি, এই প্রথম পার্টটুকু তুমি বুঝতেই পারতেছো এটার মতো করেই। সো লাস্টে যে 3/x, এটা কি 3/x টা কি আসলে? এটা কি তোমার হচ্ছে 1/x মানে কি? মানে তোমার হচ্ছে 3x⁻1, ঠিক আছে? তার মানে -1 x⁻1 এটা হবে। ওকে, 3 এখানে গুণ আকারে থাকবে। সো এখানে কিন্তু কোনো ঝামেলা নাই আমার মোটামুটি। সো 3 গেল। ওকে, 4 নাম্বারও খুবই সহজ। এখানে a কনস্ট্যান্ট নাম্বার, জাস্ট x⁻n দিছে, তার মানে এটাও খুবই সহজ, চাইলে করা যেতে পারি। সো এটা দেখি একবার। 4 নাম্বারটা হচ্ছে তোমার x⁻n প্লাস b² x²m। এই যে এটা হচ্ছে প্রবলেম। সো এটাও সিম্পল, একদম আগের ম্যাথগুলোর মতোই। যেটা কি হবে বলতো, d/dx অফ ax⁻n প্লাস b² x²m। সো আমরা কিন্তু আসলে প্রথম যেহেতু ম্যাথগুলো করতেছি আমরা, সো এখানে কিন্তু আহ, আমরা এখানে কোনো ইয়ে করবো না, ঠিক আছে? এভাবে করে ডিরেক্টলি লিখতেছি আমরা এখানে, বাট আমরা পরীক্ষা খাতায় কিন্তু এভাবে লিখবো না। আমরা কিন্তু অঙ্কগুলোকে জাস্ট এক লাইনে করে দেবো। এখানে আমাদের এই d/dx অফ টার্ম লেখার কোনো প্রয়োজন নেই, যখন তোমাদের একটু মোটামুটি এক্সপার্ট হয়ে যাবে অঙ্কগুলো করার ক্ষেত্রে, এগুলো লেখার কোনো দরকার নাই, ঠিক আছে? তো a⁻n, আচ্ছা এখানে আমি এটাকে একটু ভেঙে লিখি। সেটা তোমার হচ্ছে যে a⁻n x⁻n প্লাস হচ্ছে b²b⁻2m প্লাস x²m, ঠিক আছে? মানে ব্র্যাকেটটা উঠাই দিলাম। দেন হচ্ছে এখন নরমাল ক্যালকুলেশন। a⁻n হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, চলো n x⁻n−1, এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসবে। দেন প্লাস b²m, দেন হচ্ছে প্লাস, আচ্ছা এখানে মেবি প্লাস হবে না, আমি এখানে একটু মিস্টেক করছি, এখানে প্লাস হবে না, এখানে তোমার হচ্ছে ইনটুই হবে। ওকে, তাহলে এটা কি হবে, সেম ভাবে আগের মতো করেই টয়েস m x²m−1। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই ম্যাথের, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে তুমি লিখতে পারো যে n a⁻n x⁻n−1 প্লাস এখানে যে 2টা, 2m টাকে আগে লিখে ফেলো, তাহলে 2m b²m x²m−1, ঠিক আছে? এই একদম সহজ। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা আমাদের 5 নম্বর ম্যাথ থেকে মিলে অঙ্কগুলো শুরু করি, চলো। তাহলে এখান থেকে আমাদের কিছু কাহিনী ঘটাইতে হবে। সো দেখা যাক কি হয় এখানে। আচ্ছা, তাহলে x³ - 27 ডিভাইড বাই x² প্লাস 3x প্লাস 9। তাহলে এখান থেকে আমরা দেখি ম্যাথ, মোটামুটি মনে এখান থেকে আমাদের ডিফারেন্স সূত্র আমাদের এখানে প্রয়োগ করতে হবে। সো x³ - 27 ডিভাইড বাই হচ্ছে x² প্লাস 3x প্লাস 9, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের ম্যাথ। এখন এই ম্যাথটা আমি কিভাবে করতে পারি সেটা হচ্ছে, দেখো এখানে যেহেতু লব ও হর দুটো টার্ম আছে, লব ও হরকে ডিফারেন্সিয়েশন করার মানে u/v ফর্ম d/dx অফ u/v। সো এইটা হচ্ছে তোমাদের এখন এই চ্যাপ্টারের জন্য না, এটা এই চ্যাপ্টারে তোমাদের এই ধরনের সূত্রের ম্যাথ নাই। সো আমি ডিরেক্টলি এই সূত্র অ্যাপ্লাই করব না, আমি তোমাদের এখানে অন্য সূত্র অ্যাপ্লাই করব। তো এখানে u/v ফর্ম যেহেতু আমি করতে পারবো না, আমি এখানে এটাকে লসাগু করতে পারি, বা তোমার হচ্ছে লসাগুটা ভেঙে দিতে পারি, বা হচ্ছে এখানে তোমার হচ্ছে ক্যালকুলেশন করে মানে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। যেমন তোমার হচ্ছে x³ মাইনাস তোমার হচ্ছে এটা 3 কিউব, ঠিক আছে? তাহলে x² প্লাস 3x প্লাস 9, এন্ড এখানে a³ - b³ আমাদের সকলে আমরা এই ফর্মুলাটা জানি যে a³ - b³ ইজ ইকুয়াল টু হোয়াট, a - b, দেন হচ্ছে a² প্লাস ab প্লাস b²। দেন আমরা কিন্তু এই ফর্মুলা সবাই জানি কম বেশি। সো আমরা এখন এই ফর্মুলাটা তাহলে অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো যে x - 3, তাহলে x² প্লাস 3x দেন হচ্ছে প্লাস 9, তাই না? প্লাস 3² আর কি। তাহলে এটা কি হয়ে গেল, x² প্লাস 3x প্লাস 9। সো দেখো উপরে নিচে কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে x - 3। সুতরাং আমরা বলতে পারি যে d/dx অফ x - 3 ইজ ইকুয়াল টু হোয়াট, x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, x টু দি পাওয়ার এই যে 1 উপরে, এটার উপরে পাওয়ার 1 আছে না, তো 1.1 - 1 মাইনাস 3 কে করলে কি হবে 0। তাহলে এটা কি হচ্ছে x টু দি পাওয়ার 0 - 1 0, রাইট? সো 1, তাহলে অ্যান্সার হচ্ছে অনলি 1। সো এটা গেল হচ্ছে আমাদের তাহলে 5 নম্বর ম্যাথ। ওকে, তাহলে দেখো সূত্র কিন্তু একটাই ছিল, x টু দি পাওয়ার n এর সূত্রটাই, বাট এখানে জাস্ট একটু এটাকে লসাগু করে মানে এটাকে আমার উৎপাদকে বিশ্লেষণ করে ভাঙতে হয়েছে আর কি, সূত্র ফেলে, বীজগণিতের সূত্র ফেলে ভাঙতে হয়েছে।
ওকে, তো এই গেল এটা। এরপর আসলে 6 নাম্বার ম্যাথে y + 1 হোল স্কয়ার ইনটু y + 2। তুমি মাথায় রাখবা যে তোমার এই চ্যাপ্টারে কিন্তু d/dx অফ u/v অথবা d/dx অফ uv এই ধরনের সূত্র কিন্তু তোমার এই চ্যাপ্টারে এখন পর্যন্ত আসে নাই। এটা তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশন পরের চ্যাপ্টারগুলোতে আছে। সো এখন যদি এরকম কোনো টার্ম তুমি পাও, যেমন তোমার হচ্ছে y + 1 হোল স্কয়ার দেন y + 2, দেখো এখানে কিন্তু সিমিলার না, এই যে এটা তোমার হচ্ছে u, এটা হচ্ছে v। সো এটাকে কিন্তু ভুলভাবে তুমি আবার ওই ফর্মুলা তোমার যদি কেউ যদি পেরে থাকো, সো এটা তুমি কিন্তু ভুল করে এটাকে অ্যাপ্লাই করার ট্রাই করবে না। ওটা কিন্তু সেম জিনিস না এটা, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে জাস্ট আমাদের অঙ্ক আমাদের যেটা করতে পারবো আমরা সেটাই করব। যেমন দেখো এখানে কি দিচ্ছে যে y + 1 হোল স্কয়ার ইনটু y + 2। সো যেহেতু আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, তো আমি নরমালি গুণ করে দেব এটাকে, ঠিক আছে? গুণ করে দেব। তাহলে y + 1 যেমন তোমার হচ্ছে এটা কি হবে y + 1, তার মানে তোমার হচ্ছে এটা a + b হোল স্কয়ার। ইট মিন্স y স্কয়ার প্লাস 2y প্লাস 1 দেন হচ্ছে y + 2। এই তাহলে এটা কি হবে? y কিউব প্লাস 2y স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 4y প্লাস y প্লাস 2। এই হচ্ছে আমাদের টোটাল ম্যাথ। তাহলে কি পাচ্ছি আমরা এখানে? দেখো এখানে এটা কি ঠিক আছে? হ্যাঁ, ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা কি পাচ্ছি আমরা? y কিউব প্লাস 4y স্কয়ার প্লাস 4y প্লাস y প্লাস 2। তাহলে সুতরাং এবার আমরা এখানে এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারি। তাহলে y কিউব প্লাস 4y স্কয়ার প্লাস 4y, ওকে, এটা তোমার হচ্ছে 5y হয়ে যাচ্ছে, তাই না? 5y প্লাস 2 ইজ ইকুয়াল টু কি 3y টু দি পাওয়ার 3 মাইনাস 1 প্লাস 4 ইন্টু 2y টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস 5। y কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 1 হবে, এন্ড 2 কে করলে কি হবে? 0 হবে। সো 3y স্কয়ার প্লাস 8y প্লাস 5। এটাই হচ্ছে আমাদের এই এবং ম্যাথটার অ্যান্সার 6 নাম্বার। সো সেম ফর্মুলাতে আমরা এখন পর্যন্ত স্টে করতেছি, ঠিক আছে? ওকে, এবার তাহলে আমরা ট্রাইগোনোমেট্রিক ফাংশনের দিকে চলে আসি। সো আমাদের যেহেতু ইনিশিয়াল ম্যাথ এগুলা ডিফারেন্সিয়েশনের, সো মোটামুটি আমাদের সহজ ম্যাথই আমরা দেখতেছি এখন পর্যন্ত। সো এবার আবার ট্রাইগোনোমেট্রিক ফর্মুলাগুলোতে দেখবো, খেয়াল করে দেখি। যেমন দেখো 7 নম্বর ম্যাথটা 2x টু দি পাওয়ার b মাইনাস 5 টু দি পাওয়ার x প্লাস b 10x। তো প্রথম জিনিস দেখো এখানে আমার 3টা ফর্মুলা অ্যাপ্লাই হবে। আমি অঙ্কটা করে দিচ্ছি। তো 7 নাম্বার, এটা তোমার হচ্ছে 2x টু দি পাওয়ার b মাইনাস 5 টু দি পাওয়ার x প্লাস b 10x। দেখো এখানে আমার 3টা ফর্মুলা অ্যাপ্লাই হবে। কি কি ফর্মুলা? নাম্বার 1 হচ্ছে যে d/dx অফ x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু nx টু দি পাওয়ার n মাইনাস 1। এরপর হচ্ছে d/dx অফ e টু দি পাওয়ার x which is e টু দি পাওয়ার x। ওকে, এরপর হচ্ছে d/dx অফ 10x which means sec স্কয়ার x, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের এই 3টা ফর্মুলা এখানে অ্যাপ্লাই হচ্ছে। এই যে আমরা জানি যে 10x কে রিপ্রেজেন্ট করলে হয় sec স্কয়ার x, তাহলে এখানে জাস্ট নরমাল আমরা ডিফারেন্সিয়েশন করে দিতে পারি। সো এইটা লেখার কোনো দরকার নেই, আশা করি তোমরা যেটা বুঝতে পারতেছো এখন কি করব এখানে। সো এটা লেখা টাইম নষ্ট করলাম না। সো 2 আগে থেকে 2 ছিল, দেন bx টু দি পাওয়ার b মাইনাস 1 মাইনাস 5, দেন হচ্ছে এই মাইনাস 5 তো মাইনাস 5 এর জায়গায় ছিল, আর e টু দি পাওয়ার x রিপ্রেজেন্ট করলে কি হয়? e টু দি পাওয়ার x ই হয়। সো e টু দি পাওয়ার x দেন প্লাস b বা 10 এর জায়গায় sec স্কয়ার x, ঠিক আছে? তাহলে 2b x টু দি পাওয়ার b মাইনাস 1 মাইনাস 5 e টু দি পাওয়ার x প্লাস b sec স্কয়ার x। আচ্ছা, তাহলে সেকেন্ড log base b of x minus 6 ln x plus 8 cos x। পরের প্রবলেমটা সমান হচ্ছে এটা 7 log base of bx minus 6 ln x দেন হচ্ছে প্লাস 8 cos x, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি ম্যাথ। এখন তোমাদেরকে একটা নতুন একটা জিনিস শিখাতে হবে আবার, সেটা হচ্ছে তোমার log of এই যে d/dx অফ তারপর ধরো যে log ax, ঠিক আছে? এখানে b দিচ্ছে বাট আমি তোমাদেরকে a দিয়ে দেখাই দিচ্ছি, একদম জিনিসটা দেখতে সুন্দর লাগবে আর কি। এই হচ্ছে পার্থক্য। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে log কে ডিরেক্টলি তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশন করা যায় না। সো এখানে আমাদের জিনিসটাকে একটু ভাঙতে হবে। কিভাবে ভাঙতে হবে? আমরা হচ্ছে এখানে এটাকে দেখো এভাবে ভাঙবো।
সবার আগে আমরা হচ্ছে এখানে এটাকে লগ অফ ই দিব, ঠিক আছে? লগ অফ ই টু দি পাওয়ার এক্স লিখবো। কি লিখবো? লগ অফ ই টু দি পাওয়ার এক্স। লগ অফ ই টু দি পাওয়ার এক্স লেখার পরে আমরা হচ্ছে এই টার্মটাকে লগ অফ এ টু দি পাওয়ার ই লিখবো। কি করলাম বলতো? আমরা হচ্ছে এটাকে দুই ভাগে ভাঙছি। নাম্বার ওয়ান হচ্ছে লগ অফ ই টু দি পাওয়ার এক্স, দেন সেকেন্ডের এই টার্মটা হচ্ছে গুণ আকারে আছে। এটা কিভাবে আছে? লগ এ টু দি পাওয়ার ই। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে কি ঘটে গেল? এই যে তোমার এই টার্মটুকু আর এই টার্মটুকুর মধ্যে একটা বিশাল পার্থক্য চলে আসলো। এবার হচ্ছে এখানে এই ইটা হচ্ছে তোমার একটা এক্সপোনেনশিয়াল ফর্ম, এবং এটা হচ্ছে তোমার একটা এখানে কি এটা একটা এক্সপোনেনশিয়াল। এবার তোমার হচ্ছে এটা লগারিদমিক ফাংশনটা চেঞ্জ হয়ে গেল। মানে আগের বার তোমার ছিল হচ্ছে বেসিক লগ ফর্ম, আর এবার তোমার হচ্ছে এবার এটা এক্সপোনেনশিয়াল লগ ফর্ম হয়ে গেল। অর্থাৎ এটাকে আমরা সবাই জানি যে যখন লগের বেজ ই হয় তখন সেই টার্মটা হয়ে যায় হচ্ছে তোমার ln(x), ঠিক আছে? যখন হচ্ছে লগের বেজ ই হবে তখন হচ্ছে আমাদের ওটা টার্মটাকে বলবো হচ্ছে আমরা ln(x). আর আরেকটা লগ আছে যেটা কি, সেটা তোমার হচ্ছে কোনো একটা ভ্যালু হতে পারে, যেমন তোমার হচ্ছে এখানে বি দিছে, একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা আরবিটারি কনস্ট্যান্ট ভ্যালু। আবার আমরা অনেকে জানি যে লগের ভি তোমার ভিত্তি হয়, যেমন ক্যালকুলেটর লগের ভিত্তি হচ্ছে তোমার 10, বেজ হচ্ছে 10। তো তুমি যদি লগকে উল্টা যাও তুমি পাবা হচ্ছে এখানে 10 টু দি পাওয়ার সামথিং। যেমন এখানে লগ টু দি পাওয়ার সাপোজ 2 দিছে, তার মানে কি এটা এটা মানে হচ্ছে তোমার 10 স্কয়ার, ঠিক আছে না? তো এটা হচ্ছে বিষয়টা, মানে এখানে হচ্ছে আবার এটাকে উল্টাই দিছি। এটা কেন করলাম? কারণ এখানে এটাকে ডিরেক্টলি করা যাবে না, কারণ এখানে a টু দি পাওয়ার x আছে। মানে a টু দি পাওয়ার x না, মানে অ্যাকচুয়ালি log অফ x দিছে, বাট এখানে তোমার হচ্ছে কনস্ট্যান্ট দিছে a ভ্যালু, যেটা আমরা বের করতে পারবো না। সো আমরা এখন সেই জিনিসটা করবো না। তাহলে আমরা কি করবো? এখানে এই টার্মটুকুকে log অফ a টু দি পাওয়ার e, তাহলে এই টার্মটুকু কি হয়ে গেল বলতো? এই টার্মটুকু হচ্ছে একটা কনস্ট্যান্ট হয়ে গেল না? কারণটা হচ্ছে আমরা সবাই জানি যে e এর একটা ভ্যালু আছে। তুমি যদি ক্যালকুলেটরে ই এর ভ্যালু বের করতে চাও, তুমি জাস্ট ক্যালকুলেটরে ই লিখবা, ই লিখে তুমি হচ্ছে ইজ ইকুয়াল টু প্রেস করবা, তুমি দেখবা যে ই এর একটা ভ্যালু চলে আসবে, ঠিক আছে? 1 পয়েন্ট বা 2 পয়েন্ট সামথিং একটা ভ্যালু চলে আসবে। তো এটা কিন্তু একটা কনস্ট্যান্ট। আবারও সেম ভাবে এ কি, এও কিন্তু একটা কনস্ট্যান্ট, কারণ এটা একটা আরবিটারি কনস্ট্যান্ট, আর ই হচ্ছে কি একটা, এটা তোমার হচ্ছে একটা অ্যাবসোলুট কনস্ট্যান্ট। সো ই হচ্ছে একটা অ্যাবসোলুট কনস্ট্যান্ট, আর এ হচ্ছে এখানে কি, এটা একটা আরবিটারি কনস্ট্যান্ট। তার মানে এখানে বুঝতেই পারতেছো, যেহেতু এটা পুরো একটা কনস্ট্যান্ট ভ্যালু, আমরা সবাই জানি যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কোনো কনস্ট্যান্ট ভ্যালুর ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন হয় না, মানে যদি কোনো ফাংশনের সাথে থাকে তাহলে। আর এখানে ফাংশনটা কে? ln(x). তার মানে বিষয় বুঝতে পারতেছো আশা করি, যে আমরা এই টার্মটুকুকে, এই টার্মটা যদি একটু কঠিন ছিল, মানে এখানে একটা আরবিটারি কনস্ট্যান্টের বেস ছিল, তো এটাকে আমার ডিফারেন্সিয়েশন করতে আমাদের ঝামেলা হচ্ছিল, বাট এটাকে আমরা কিভাবে লিখলাম? এভাবে সাজায় লিখলাম। মানে এটাকে লেখার যুক্তিটা কি আসলে? এটা আসলে খুব নরমাল একটা জিনিস। সেটা হচ্ছে এখানে তুমি খেয়াল করে দেখো, তুমি যদি একটু খেয়াল করে দেখো, এখানে দেখো, এখানে ই আছে নিচে, এখানে ই আছে উপরে। সো নিচেরই উপরের কাটাকাটি। সো আলটিমেটলি কি থাকতেছে? লগ অফ এই নিচের এ আছে আর উপরের এক্স আছে। দেখছো? জিনিসটা কিন্তু সিমিলারলি তাই থাকতেছে। আমাদের সেটাকে একটু ভেঙে লিখছি, একটা ই দিয়ে, মানে একটা ই দিয়ে দিছে মাঝখান দিয়ে আর কি। এতে করে আমাদের ম্যাথটা সহজ হয়ে গেছে। তার মানে কি পাচ্ছি আমরা এখানে? ln(x) আর হচ্ছে log a টু দি পাওয়ার ই পাচ্ছি। এটাকে এভাবে সাজায় লিখি তাহলে আমরা। তাহলে 7, তাহলে দেখো যে এটা তোমার হচ্ছে ln(x) ডট লগ অফ a টু দি পাওয়ার ই, ঠিক আছে? এই গেল। দেন মাইনাস 6 ln(x) প্লাস 8 cos x। ওকে? তাহলে এবার হচ্ছে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারি। সো দেখো খেয়াল করে, তাহলে 7 অফ লগ a টু দি পাওয়ার ই। আচ্ছা, আমরা ডিরেক্টলি ডিফারেন্সিয়েশন টার্মটা লিখে ফেলি তাহলে। সুতরাং d বাই dx অফ তোমার হচ্ছে এটা 7 log অফ a টু দি পাওয়ার ই ln(x) মাইনাস 6 ln(x) প্লাস 8 cos x ইজ ইকুয়াল টু, দেখো এই যে 7 অফ log a টু দি পাওয়ার a বেস ই। সো এইটা কনস্ট্যান্ট, তো এইটাকে ডিফারেন্সিয়েশন করব আমরা এটাকে। তার মানে তোমার হচ্ছে এটাকে ln(x) কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? সবাই দেখে নাও খেয়াল করে, ঠিক আছে? এটা d বাই dx অফ হবে না, এটাকে স্টার দিয়ে দিলাম। সো d বাই dx অফ ln(x) আমরা সবাই জানি যে d বাই dx অফ ln(x) মিন্স 1 বাই x। তো ln x কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 1 বাই x। তাহলে এটা কি পাবো আমরা? 1 বাই x পাবো, ঠিক আছে? দেন মাইনাস 6 ln(x) কে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে 1 বাই x। ওকে? এরপরে হচ্ছে 8 cos x। সো 8 cos x মিন্স আমরা সবাই জানি যে d বাই dx অফ
cos x means what? Minus sin x. আমরা এটা কিন্তু মূল নিয়মে প্রমাণের ক্ষেত্রে দেখছিলাম যে কিভাবে cos x এর বেলা মাইনাস sin x আসে। সো এটাও সেম। তাহলে 8 দেন মাইনাস sin x। আমরা কি পাচ্ছি এখানে 7 log of a to the power e নিচে হচ্ছে x মাইনাস 6/x। হ্যাঁ, ওকে। এটা হচ্ছে এখানে প্লাস ছিল, এখানে একটা প্লাস ছিল, সো এটা তোমার হয়ে গেল মাইনাস 8 sin x। সো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথটার অ্যান্সার 7 নাম্বার, সরি 8 নাম্বার। তো এরপর হচ্ছে আমাদের 9 নাম্বার ম্যাথটা 8 cot x minus 6 ln x to the power n plus 3 sec x। সো এবার কিন্তু আমাদের হচ্ছে কিছু ডাবল ফাংশন চলে আসলো, বা বলতে পারো যে কিছু কমপ্লেক্স ফাংশন চলে আসলো। মানে আমাদের এই পর্যন্ত সব আমরা দেখে আসলাম সিম্পল ফাংশন, এবার আমরা কিছু কমপ্লেক্স ফাংশন দেখবো। মানে একটা ফাংশনের মধ্যে একটা ফাংশন এখানে তোমার হচ্ছে পুট করে দিচ্ছে, ঠিক আছে? যেমন d/dx of x to the power n কি ছিল, সেটা তোমার ছিল হচ্ছে nx to the power n minus 1, এবং d/dx of ln x কি ছিল 1/x ছিল। এবার খেয়াল করে দেখো, যদি এরকম দেয় যে d/dx of ln x to the power n, ইট মিনস এখানে কিন্তু জিনিসটা কিন্তু এবার একটু এইটার এই x এর মধ্যে এই x to the power n ঢুকাই দিছে, সেটা কিন্তু ডাবল হয়ে গেছে না? তো প্রথমে যেটা আছে, প্রথমে কি আছে? ln আছে। তাহলে আমরা ln এর সূত্র অনুযায়ী আগে ডিফারেন্সিয়েশন করব, বিষয়টা বুঝো। আমরা ln এর সূত্র অনুযায়ী আগে ডিফারেন্সিয়েশন করব, ইট মিনস এটা কি হয়ে যাবে, ln এর সূত্র অনুযায়ী ডিফারেন্সিয়েশন করলে 1/x to the power n। বাট এটা কিন্তু ln x না, এটা কিন্তু ln x to the power n। সো এই যে একটা এক্সট্রা, যে টার্মটা এক্সট্রা x to the power n, সো x to the power n কে আবার কি করতে হবে, এই পরে x to the power n কে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে, সো d/dx of x to the power n, আমি এটাকে ভেঙে ভেঙে লিখতেছি, ভেঙে ভেঙে, ঠিক আছে? তাহলে 1/x to the power n, এবার এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, n x to the power n minus 1। সো এইটাকে ডিফারেন্সিয়েশন করলাম এই যে এটার মতো করে, বুঝতে পারছো জিনিসটা? সো এটাকে বলা হয় ভেঙে ভেঙে করা। বাট আমরা নরমালি যারা ডিফারেন্সিয়েশন করতে খুব এক্সপার্ট হয়ে যায়, আমরা এটাকে নরমালি এক লাইনে করে ফেলি। মনে করো যেভাবে দেওয়া থাকবে অনেকগুলো ফাংশনের মধ্যে একটা ফাংশন ঢুকাই দিচ্ছে, অনেকগুলো ফাংশন একসাথে দিয়ে দিচ্ছে। আমরা যারা ডিফারেন্সিয়েশন এক্সপার্ট হয়ে যায়, আমরা সবাই এটাকে এক লাইনে করার ট্রাই করি। বাট তোমাদের যারা এখন পর্যন্ত এক্সপার্ট হও নাই, তোমরা যেহেতু মাত্র শুরু করতেছো ডিফারেন্সিয়েশন, সো তোমরা এটাকে একটু ধীরে সুস্থে করবা, এটাকে ভেঙে ভেঙে করবা, পরীক্ষার খাতায় তুমি ভেঙে ভেঙে লিখবা। তাহলে তোমার অঙ্কটা দেখতে বড় হবে এবং স্যাররা দেখবা যে খুশি হবে যে না ঠিক আছে তুমি ছেলেটা ভেঙে ভেঙে করছে। একবারে করলে কি হবে, স্যাররা মনে করে যে পণ্ডিত, মানে সব পারে। সো ওরকম করার দরকার নেই। যেহেতু এইচএসসি পরীক্ষা বা তোমার স্কুল কলেজের পরীক্ষা, মানে তোমার কলেজের পরীক্ষার জন্য এটাকে শিখতেছো বা এইচএসসি পরীক্ষার জন্য করতেছো, এখানে তুমি এটাকে ভেঙে ভেঙে করার ট্রাই করবা, একবারে করার দরকার নাই। যখন দেখবা যে খুব বড় ম্যাথ, যেমন আমাদের সামনে চ্যাপ্টারগুলো অনেক বড় বড় ম্যাথ আসবে, তখন তুমি এটাকে এক লাইনে করো, কোনো প্রবলেম নেই। এখন আপাতত এটাকে ভেঙে ভেঙে করো। সো এখানে আমরা কি পাচ্ছি, n x to the power n minus 1 ডিভাইড হচ্ছে x to the power n। সো এই যে দেখো এই টার্মটা আমরা এখানে লিখে ফেলি, তাহলে সুতরাং d/dx of 8 cot x minus 6 ln x to the power n plus 3 sec x। কি পাচ্ছি আমরা 8 cot x। ওকে, এবার হচ্ছে cot x টার্মটা। আচ্ছা, এবার আসলে আমরা হচ্ছে cot x এর জন্য, cot x। তো cot x এর হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে কি হয় এটা আমরা এখন দেখবো। তাহলে চলো আমরা দেখে নিই। তাহলে তুমি যদি cot x কে ডিফারেন্সিয়েশন করো, ইট মিনস তুমি যেখানে cot x লিখে দাও, cot x কে ডিফারেন্সিয়েশন করলে তোমার হয় হচ্ছে মাইনাস cosec স্কয়ার x, মাইনাস cosec স্কয়ার x, ঠিক আছে? আর sec x কে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, তাহলে তুমি পাবা হচ্ছে এখানে sec x tan x। তোমাদের ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলা শিটটা আছে বা তোমাদের কাছে যে তোমাদের যে বইটা আছে, তোমার বই থেকে সব ফর্মুলাগুলো একটু কাইন্ডলি মুখস্থ করে ফেলো, বিকজ এখন তুমি যদি মুখস্থ না করো তাহলে তোমার আসলে ভবিষ্যতে মুখস্থ হবে কিনা জানি না। তোমাদের এখন থেকে এটাকে একটু সিরিয়াসলি মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? আমাদের এই টার্মটা কি ছিল, এই যে এটা, তাহলে n x to the power n minus 1 ডিভাইড বাই হচ্ছে x to the power n প্লাস 3 sec x tan x। বাস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এখানে আর তেমন কোনো কাটছাট করার আমার কোনো প্রয়োজন নাই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো গেল এটা। এবার 10 নম্বরে আসি। আচ্ছা, 10 ফর্মুলাটা হচ্ছে, অঙ্কটা হচ্ছে যে 3, দেখো এখানেও দেখছো এটা কিন্তু দেখো যে সিমিলার অঙ্ক না, বলতো এই যে log a টু দি পাওয়ার, মানে log a বেস অফ x প্লাস 7 cos x আছে x। তো এখানে এটা অঙ্কটা আমি করাবো না, কারণ এটা খুবই সহজ একটা অঙ্ক। কারণ দেখো বিষয়টা এখানে আসলে এটা একটু প্রিন্টিং মিস্টেক হতে পারে, এটা তোমার হচ্ছে এটা নিচে হবে,
এই দেখো যে এরকম নিচে হবে, ঠিক আছে, এরকম 11 নম্বর অঙ্কের মধ্যে নিচে হবে। তো দেখো এই অঙ্কটা আমি করাবো না, 11 করাবো না, 10ও করাবো না, তোমার নিজেই পারবে এগুলা। এক্স কে ভাঙলে হবে হচ্ছে 1, দেন এখানে তোমার লগ অফ এ এক্স, এটা ভাঙলে তোমার হবে হচ্ছে এন এক্স, দেন তোমার হচ্ছে লগ এ টু দি পাওয়ার ই। ওকে, এরকম একটা টার্ম আসবে, দেন ওটাকে তুমি ডিফারেন্সিয়েশন করবা, সো 1/x চলে আসবে এন এক্স এর জন্য। হ্যাঁ, cos x গুলো মাইনাস sin x, তো সহজ। 11 নাম্বারটা দেখো, এটা সেম, এটা উপর, এটা তুমি পারবা, তোমাকে দেখাই দিছি। cosec x, cosec x কে তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে মাইনাস cosec x cot x, ঠিক আছে। ফর্মুলা শিটটা বের করে তুমি জাস্ট cosec x এর ডিফারেন্সিয়েশনের অ্যান্সারটা বের করে বসে দিবা। একবার দেখাই, তারপর একবার দেখাই দিচ্ছি, লিখে দিচ্ছি এটা ফর্মুলাটা, যে d/dx অফ cosec x, এটা তোমার হবে হচ্ছে মাইনাস cosec x cot x। ওকে, এটা হচ্ছে তোমার ভাঙলে এটা এটা হবে, সো এই ফর্মুলা অনুযায়ী তুমি বসাই দিবা। এবারে cot x করলে তো দেখাই দিলাম যে মাইনাস cosec স্কয়ার x, আর e টু দি পাওয়ার x করলে e টু দি পাওয়ার x, এটাও গেল। এরপর আছে 12 নম্বর ম্যাথটা, এটাও সহজ ম্যাথ, তাই না? এটাও সেম, লগ a বেজ অফ x দিছে, সো এটাও সেম, তুমি লগ এ লগের সূত্রটা তুমি বসাই দিবা, ওভাবে করে ভেঙে ভেঙে বসাই দিবা, ঠিক যেটার মতো করে, ঠিক এটার মতো করে তুমি বসাই ভেঙে দিবা, ঠিক আছে। তো এটা না, তো ওই যে আগের যে অঙ্কটা 8 নাম্বার যে অঙ্কটা ছিল, 8 নাম্বার অঙ্কটার মতো করে ভেঙে তুমি বসাই দিবা। দেন তো বাকিটা তো সেম, তুমি সবাই পারবা যে ln x করলে হয় 1/x, আর sin x করলে কি হবে cos x, তাই না? তোমাদের কিন্তু মূল নিয়মে প্রমাণ সবাই দেখাইছিলাম যে sin x কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে cos x। ওকে, সো আমি তোমাদের 13 নম্বর ম্যাথ থেকে করাই, এখান থেকে মোটামুটি আমাদের অঙ্কগুলো একটু মোটামুটি মানে একটু লেভেলে আসছে আর কি, ঠিক আছে। আগেগুলো কিন্তু মোটামুটি সহজ ছিল, একদম ডিরেক্টলি ফর্মুলা ইনপুট করলে হয়ে যায়। সো আমি 13 নম্বরের এক থেকে দেখাই। ওকে, তো 13 এক sin স্কয়ার x ডিভাইড বাই 1 প্লাস cos x, সো sin স্কয়ার x ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস cos x। আচ্ছা, আমি আবারও একটা কথাই বলতেছি যে আমাদের এই চ্যাপ্টারে কিন্তু কোনো u বাই v এর ফর্ম নাই, সো এখানে আমি u বাই v এর কোনো ফর্মুলা অ্যাপ্লাই করব না। তা আমি কি করতে পারি, আমি হচ্ছে এটাকে ছোট বানানোর ট্রাই করবো, মানে লবহারটাকে ভেঙে অঙ্কটা সলভ করার ট্রাই করব, ঠিক আছে। আমাদের অনেক সূত্রই আছে, আমাদের বেশ কয়েকটা সূত্রই আছে, তোমার হচ্ছে সাইনের উপর আছে, কজের, যেমন আমরা জানি যে 1 প্লাস cos x, 1 প্লাস cos twice x, এটা কি হবে 2 cos স্কয়ার x হবে, রাইট, 2 cos স্কয়ার x হবে। বাট যদি তোমার হচ্ছে 1 প্লাস cos x থাকে, তাহলে তোমার হবে হচ্ছে 2 cos স্কয়ার x বাই 2। এটা কিন্তু আমাদের ওই যে ইয়ার সূত্র, ট্রাইগোনোমেট্রিক সূত্র, তাই না? 1 প্লাস cos x ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার x বাই 2। সো এইটা করলে কি আমাদের লাভ হবে, খেয়াল করে দেখো, যদি এখানে বসাই আমি যে sin স্কয়ার x ডিভাইড বাই হচ্ছে 2 cos স্কয়ার x বাই 2, দেখো তো এটা করলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না, কারণটা হচ্ছে এখানে কিন্তু আমাদের ফাংশনটাই কিন্তু x বাই 2 যদি দিয়ে দেয় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে না। তো এটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, তাহলে আমাদের উপরে কোনো কিছু করতে হবে, নিচে কিন্তু আমাদের যা ছিল তাই থাকবে, ঠিক আছে। তো তোমরা অনেকেই কিন্তু 1 প্লাস cos x এর ভ্যালু এইটা বসাতে চাইতা, তো এটা কিন্তু বসাবা না, কারণ এটা কিন্তু মিলবে না অঙ্ক। তো 1 প্লাস cos x, 1 প্লাস cos x রাখলাম, আর sin স্কয়ার x দিয়ে কিছুটা করতে হবে, যেমন আমরা বলতেই পারি যে sin স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার x। এখান থেকে বলতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ইট মিন্স a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো তো অঙ্কটা কিন্তু এক টানে ছোট হয়ে গেল, তাই যে 1 প্লাস cos x, 1 প্লাস cos x কাটা, সো অনলি থাকতেছে 1 মাইনাস cos x, তাই না? তাহলে এখন সুন্দর করে তোমার ডিফারেন্সিয়েশন করে দাও, সো 1 মাইনাস cos x, which is 1 কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 0, মাইনাস cos কে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে মাইনাস sin x, সো দ্য অ্যানসার ইজ অনলি sin x। ওকে, সো এই গেল হচ্ছে আমার 13 এক। এবার আমি আসি হচ্ছে 13 দুইয়ে। তেরো দুই কি দিছে, sin x প্লাস cos x ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস sin 2x। এই অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক, এবং খুবই বলতে পারো যে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে, এমসিকিউর জন্য 1 প্লাস sin 2x। এই অঙ্কটা তোমাদের হয়তো তোমরা এর আগে দেখছো কিনা জানি না। এই অঙ্কটা করার সিস্টেমটা হচ্ছে একটা, সেটা হচ্ছে নিচে টার্মটাকে তোমার হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা ফেলতে হবে, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা। সো x প্লাস cos sin x প্লাস cos x ডিভাইড বাই, এখানে দেখো এই যে 1 এর জায়গায় তুমি লিখবে হচ্ছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, এবং sin twice x এর জায়গায় তুমি লিখবে হচ্ছে 2 sin x cos x। আমাদের এটা ট্রাইগোনোমেট্রি রুলের মধ্যে ছিল, sin 2x হচ্ছে তোমার 2 sin x cos x। দেখো এখানে কি পড়তেছে আমাদের, sin x প্লাস cos x হোল স্কয়ার, sin x প্লাস cos x ডিভাইড বাই হচ্ছে তোমার sin x প্লাস
cos x হোল স্কয়ার which means স্কয়ার রুট কাটাকাটি, so sin x plus cos x, sin x plus cos x কাটাকাটি, so only 1, সুতরাং d by dx of 1 is equal to what? 0. so এটার অ্যান্সারটা হচ্ছে 0, ঠিক আছে? এবার আসো 14 এর 1, 14, ওকে, e টু দি পাওয়ার x sin x আর 5 e টু দি পাওয়ার x ln x, তো দুটো অঙ্ক দিছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে d by dx of e টু দি পাওয়ার x sin x, ফার্স্ট অফ হচ্ছে এটা। আচ্ছা, একটা বিষয় এটা মাত্র আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে এখানে তোমাদের ইউভি এর অঙ্ক দিছে। এটা আমি আসলে তোমাদের অঙ্কটা মানে এই চ্যাপ্টার তোমাদেরকে অনেকদিন পর আমি হচ্ছে এই চ্যাপ্টারটা করতেছি, বুঝতে পারছো? কারণ আমি লাস্ট মেবি তোমার হচ্ছে আমাদের যখন আমি এই চ্যাপ্টারে ক্লাস নিয়েছিলাম স্টুডেন্টদেরকে, মেবি 2 ইয়ার্স অ্যাগো, হ্যাঁ, অনেক দিন লং একটা গ্যাপ পড়ে গেছে। আমি আসলে শিওর না যে এখানে আমাদের মানে ইউ বাই ভি আর ইউভি এর সূত্র অঙ্ক আছে কিনা। তো দেখতেই পাচ্ছি এখানে তোমার ইউভি এর অঙ্ক আছে, কারণ এখানে কিন্তু এটাকে আলাদা করার কোনো সিস্টেম নাই, এটা কিন্তু কমপ্লিটলি ইউভি ফর্মুলায় পড়বে। তো এটা আসলে আমি খেয়াল করি নাই, তো তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি ইউভি ফর্মুলাটা। তোমরা যারা জানো তারা তো ভালোই, আর না জানলে তোমাদের এখন দেখে নাও ইউভি ফর্মুলা কিভাবে অঙ্কটা করতে হয়। যখন তুমি দেখবা যে দুটো ফাংশন ইউ এবং ভি কমপ্লিটলি ডিফারেন্ট ফাংশন, লাইক ইউ এন্ড ভি, ইউ কি দুটা ইউ আর ভি কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, সো এখানে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট ফাংশন বোঝাচ্ছি। তো ইউ এন্ড ভি এরকম ফাংশনের ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি ইউটাকে আগে রাখবা, দেন ভি কে ডিফারেন্সিয়েশন করবা এক্স এর সাপেক্ষে, এরপরে তুমি প্লাস দিয়ে ভি কে আগে রাখবা, এবার তুমি ইউ কে ডিফারেন্সিয়েশন করবা এক্স এর সাপেক্ষে। সো দুজনের ডিফারেন্সিয়েশন হবে বাট আলাদা আলাদা ভাবে, একবার একবার এ থাকবে সহগ হিসেবে, আরেকবার এ থাকবে সহগ হিসেবে, ওকে? এটা হচ্ছে আমাদের ফর্মুলা ডি বাই ডিএক্স অফ ইউভি এর। সেম ভাবে আমি যদি তোমার হচ্ছে ডি বাই ডিএক্স অফ ইউ বাই ভি করি, ইন দ্যাট কেস এটা তোমার হবে হচ্ছে নিচে নিচে তোমার হবে হচ্ছে ভি স্কোয়ার, হ্যাঁ ভি স্কোয়ার হবে, আর উপরে তোমার হবে হচ্ছে ভি ডি ইউ বাই ডিএক্স মাইনাস ইউ ডি ভি বাই ডিএক্স, ঠিক আছে? এখানে কিন্তু উল্টাই গেছে জিনিসটা, দেখছো? এখানে কিন্তু ভিটা পরে ছিল, এখানে ভিটা আগে হয়ে গেছে, এন্ড অলসো মাঝখানে মাইনাস চলে আসছে, এন্ড ইউটা কি হয়ে গেছে বলতো, পরে চলে গেছে, নিচে একটা ভি স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের ইউভি আর ইউ বাই ভি এর ফর্মুলা। তো একটু নোট করে রাখো বিষয়টা, আমি এখানে ভুল হতে পারি, যাই না, মেবি এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা। আমি একটু যদি দেখে নিই তোমাদের বইতে, তাহলে হয়তো একটু শিওর হতে পারবো। সো একবার দেখে নেওয়া ভালো অঙ্ক করার আগে। হ্যাঁ, এই দেখো যে ডি বাই ডিএক্স অফ ইউ বাই ভি, সরি আমি আসলে জানতাম না যে তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে হচ্ছে ইউভি আর ইউ বাই ভি এর অঙ্ক আছে, এটা আসলে আমি একটু ভুল বলে গেছিলাম, ঠিক আছে? এটা তোমার হচ্ছে দেখো যে হর স্কোয়ার, উপরে তোমার হবে হচ্ছে হর ইন্টু লবের অন্তরজ মাইনাস লব ইন্টু হরের অন্তরজ, ঠিক আছে? যে ভি ডিউ বাই ডিএক্স মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স। হ্যাঁ, আবার সেম ভাবে তোমার হচ্ছে ইউভি এর ক্ষেত্রেও সেম, যেমন দেখো ইউভি এর ক্ষেত্রে আচ্ছা এখানে ইউভি এর এই যে ইউভি, এই যে ডি বাই ডিএক্স অফ ইউভি, দেখছো? ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডিউ বাই ডিএক্স, ওকে? তাহলে আসলে আমার আইডিয়া ছিল না যে এই চ্যাপ্টারের পর তোমাদের ওই সূত্র ঢুকাই দেবে, আমি ভুলে গেছি তাহলে। যাই হোক, তো আমরা তাহলে এবার অঙ্ক দেখি। হ্যাঁ, আমরা এই টার্মটা তাহলে এবার ইউজ করবো, এই টার্মটা, এই ফর্মুলাটা ইউজ করবো আমরা তাহলে। তো দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, সাইন এক্স আছে। এখন ফ্যাক্ট ইজ যে তুমি কাকে আসলে ইউ ধরবা, কাকে ভি ধরবা। ডিফারেন্সিয়েশনের জন্য এই ইউ কাকে ধরবা, ভি কাকে ধরবা, এটা আসলে কোনো ফ্যাক্ট না, কারণ যে ইউ হোক আর যে ভি হোক না কেন, তাকে ডিফারেন্সিয়েশন হইতেই হবে, তাকে ডিফারেন্সিয়েট হইতেই হবে। সো হোয়াট এভার, ইটস নট লাইক ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন যেমন আমাদের সূত্র আছে তোমার হচ্ছে লিয়েট, এটা আমাদের চ্যাপ্টার 10.5 এর মধ্যে সূত্র আছে লিয়েট, ঠিক আছে? এই লিয়েট মেইনটেইন করে তোমার হচ্ছে ইন্টিগ্রেশন করার সময় ইউ আর ভি কে ধরতে হয়, বাট এখানে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কোনো লিয়েট নাই, ঠিক আছে? সো এখানে ডিরেক্টলি তুমি যাকে মতো তাকে ধরো, যেমন আমি ধরে নিলাম যে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ইউ, এটাকে ধরলাম হচ্ছে ভি, এটা আমার ইচ্ছা। তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স ডি বাই ডিএক্স অফ সাইন এক্স প্লাস সাইন এক্স, দেন ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? এইভাবে সাজা নিলাম, বাস ই টু দি পাওয়ার এক্স cos x প্লাস sin x, ই টু দি পাওয়ার x ডিফারেন্সিয়েশন করলে হয় ই টু দি পাওয়ার x, তাহলে ই টু দি পাওয়ার x কমন নিলে কি হবে, sin x প্লাস cos x, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, খুবই সহজ ম্যাথ, তাই না? ফর্মুলা জানলে দুনিয়া সবকিছু সহজ। সো এইটা আর করাচ্ছি না, এই যে 5 ই টু দি পাওয়ার x ln x, এটা করাচ্ছি না, তুমি নিজে নিজে করে নিও। সেম ভাবে এটাও করাবো না, এটাও সহজ, এটাও তো সহজ, এটা তোমাদের দেখাই দিচ্ছি আমি, এটা তাই না? এটা 8 নাম্বার দেখাই দিচ্ছি আমরা, এই যেটা
সো এটা আচ্ছা, না এটা একটু ডিফারেন্ট, আই এম রিয়েলি সরি, এটা একটু ডিফারেন্ট। কারণটা হচ্ছে যে এখানে দেখো, এখানে এ বেস ছিল আর এখানে তোমার হচ্ছে ফাংশন এক্স হচ্ছে বেস। সো এটা একটু ডিফারেন্স। সো এটাই করি আমরা 15-2 নাম্বারটা। ওকে, 15-2। আচ্ছা, তো 15-2 নাম্বারটা কি দিছে? লগ এক্স বেস অফ এ। একটু ডিফারেন্ট ম্যাথ। যেমন আমরা দেখছিলাম হচ্ছে এটাকে এভাবে ভাঙছিলাম যে লগ এ বেস অফ এক্স উইচ ইজ ln ই বেস অফ এ, দেন হচ্ছে, না সরি, ই বেস অফ এক্স, ভুল করতেছি সরি, এই যে এটা হবে লগ ই বেস অফ এক্স এন্ড লগ এ বেস অফ ই। এটা আমরা এভাবে ভাঙছিলাম না বলতো? বাট এবার হচ্ছে আমরা কিন্তু এইটাকে এভাবে ভাঙতে পারবো না, ঠিক আছে? এটা কিন্তু জাস্ট এ, মানে কনস্ট্যান্টটা বেসে বেস হিসেবে থাকলে আমরা এটাকে এভাবে ভাঙতে পারবো, বাট এটা কিন্তু সেই জিনিসটা না। এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা টার্ম, কমপ্লিটলি ডিফারেন্ট এটা, ঠিক আছে? এখানে তোমার হচ্ছে ফাংশনটাই বেস, কনস্ট্যান্টটা তোমার হচ্ছে এখানে কি বলতো? এখানে তোমার হচ্ছে এটাকে একটা পাওয়ার হিসেবে চলে গেছে, কনস্ট্যান্টটা পাওয়ার না তো ভ্যালু হিসেবে চলে গেছে, লগের ইনপুট হিসেবে চলে গেছে কনস্ট্যান্টটা। সো এখানে কিন্তু এটা সেম না। তার মানে এখানে আমরা চাইলেই আসলে করতে পারবো না এই 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 কাজটা। সো এখানে আমাদের অঙ্কটাকে কমপ্লিটলি নিচে দিকে করতে হবে আলাদা আলাদা করে। সো এটাকে এভাবে করে ভাঙা যাবে না। তো কি করতে পারি আমরা? তাহলে ধরে নেব যে লেট y ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে লগ অফ এক্স এ, লগ অফ এক্স এ, ঠিক আছে? এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এটা তোমার হচ্ছে লগ এ আর বেজ হচ্ছে তোমার এক্স। এটাকে কিন্তু লগ এ বলা হয়। হ্যাঁ, লগ এ বেজ হচ্ছে এক্স। সো এটা কিন্তু এক্স এর উপর পাওয়ার না, এটা মাথায় রাখবে, এটা কিন্তু এক্স এর উপর পাওয়ার না, ঠিক আছে? এই মিশনটা তোমরা কখনো করবে না। এটা কিন্তু তোমার লগ এর বেজ হচ্ছে এক্স আর এটা তোমার হচ্ছে লগ অফ এ। এই হচ্ছে অঙ্কটা। এখন আমরা তোমার ক্যালকুলেটর সময় যখন যখন আমরা অঙ্কটা ক্যালকুলেটর সলভ করতাম তখন কি করতাম যে লগ অফ সাপোজ ধরো 3, তো এখানে তোমার সাপোজ ধরো 10 আছে, আমি ধরে নিলাম এটা ভ্যালু হচ্ছে তোমার এক্স, তাহলে আমরা এখানে কি করতাম? আমরা তোমার করতাম হচ্ছে এইটাকে, এই যে এই 10টাকে হচ্ছে আমরা উল্টাই দিতাম, ঠিক আছে? ইট মিনস আমরা তোমার মনে করো যে এটাকে এখন ইয়া করব, আমি কি করতাম? এটাকে আমরা উল্টাই দিতাম। যেমন আহ ধরো এই যে এটা এটা করতাম যে এই 10টা আছে না, এটা উপরে পাঠিয়ে দিতাম। ইট মিনস 3 থাকতো এখানে, এই 3টা এখানে থাকতো আর এখানে তোমার এই 10টাকে আমরা এটার উপরে পাঠিয়ে দিতাম, তাহলে 10 টু দি পাওয়ার এক্স হয়ে যেত এটা। তাহলে লগ এর উল্টাটা কি 10, তাই না? মনে করো লগ অফ 3 ইজ ইকুয়াল টু এক্স দেওয়া আছে, লগ অফ 3 ইজ ইকুয়াল টু এক্স দেওয়া আছে। তার মানে এটা মানেটা হচ্ছে যে 10 কে কতবার পাওয়ার করলে এটার ভ্যালু 3 হবে। এটা হচ্ছে এটা 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 মিন করে, মানে 10 কে কতবার পাওয়ার করলে এটার ভ্যালুটা 3 হবে। এটা হচ্ছে এটা মিন করতেছে। তার মানে এখানে কিন্তু অঙ্কটা একটু ডিফারেন্ট, তাই না? সো এটা হচ্ছে বিষয়টা যে আমরা তাহলে এখানে করতে পারতেছি না জিনিসটা, ঠিক আছে? তাহলে এখানে কি করব? এটাকে সেম ভাবে এই জিনিসটা অ্যাপ্লাই করব, এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করব আমরা। হ্যাঁ, তো এটা তোমার হয়ে যাবে কি বলতো? এক্স টু দি পাওয়ার ওয়াই। এই এক্সটা কি হয়ে যাবে? এটার এটা মানে ফাংশন হিসেবে চলে যাবে এবং এই ওয়াইটা পাওয়ার হিসেবে চলে যাবে এন্ড এখানে শুধু থাকবে হচ্ছে এ, রাইট? সো এখানে হচ্ছে মানে আমরা উভয় পক্ষে লন আনবো। সো ln এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু ln অফ এ। এখানে আমরা এটা আনবো। হ্যাঁ, দুই উভয় পক্ষে লগারিদমিক নিয়ে পাই, লিখবা এভাবে যে উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই। বাস, এরপরে তুমি দেখো খেয়াল করে এই যে লগারিদমিক ধর্মটাই হচ্ছে এরকম যে লন এ টু দি পাওয়ার বি থাকলে এটাকে এভাবে লিখতে পারি আমি, এই বিটা সামনে চলে আসবে, তাহলে বি ln অফ এ এভাবে লেখা যায় কিন্তু, ঠিক আছে? তো সেম ভাবে আমি এখানে এটাই করব। তাহলে y ln x ইজ ইকুয়াল টু ln a। তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে ln a ডিভাইড বাই হচ্ছে ln x। সুতরাং dy বাই dx ইজ ইকুয়াল টু d বাই dx অফ ln a ডিভাইড বাই হচ্ছে ln x। সো এটাই কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশন টার্ম। তাহলে দেখো করতেছি আমরা, মানে আমরা ধরে নিয়েছি যে y ইজ ইকুয়াল টু ফাংশনটা। সো dy বাই dx মিন্স হোয়াট? এটাই তো, তাই না? এটাই তো। এটা কিন্তু আমরা ভেঙে এভাবে এভাবে বানাইলাম। ওকে, তো এখন তাহলে আমরা বলতেই পারি যে d বাই dx অফ এটা ইজ ইকুয়াল টু হোয়াট? u বাই v ফর্ম, u বাই v ফর্ম, u বাই v ফর্ম কি ছিল? যে v স্কয়ার v du বাই dx মাইনাস u dv বাই dx। এটা ছিল হচ্ছে আমাদের v এর ফর্ম, তাই না? তো আমরা এখন সেটাকে ইনপুট করি। তাহলে v স্কয়ার ইট মিন্স ln x হোল স্কয়ার, রাইট? v স্কয়ার দেন হচ্ছে v
এই যে ভি, তাহলে ln x, দেন ডি বাই ডিএক্স ln a, হ্যাঁ এই যে ডি বাই ডিএক্স অফ ইউ, তাহলে ইউ ইউ কি, এটা হচ্ছে আমাদের ইউ, তাহলে মাইনাস এবারে ইউ, হ্যাঁ এবার হচ্ছে তোমার ইউ, এবারে তোমার ডি বাই ডিএক্স অফ ভি, ডি বাই ডিএক্স অফ ভি, ভি মিনস হোয়াট, ln x। সো কি পাচ্ছি আমরা এখানে, ln x হোল স্কোয়ার, দেন এখানে দেখো ln a, এই যে দেখো ডি বাই ডিএক্স অফ ln a, বিষয়টা বুঝো, বিষয়টা বুঝবো ভালো সব একটু খেয়াল করে দেখো অঙ্কটা। এখানে এই যে ডি বাই ডিএক্স অফ ln a মানে কি, নরমালি আমরা জানি কি যে ln x কে ডিফারেন্সিয়েশন করলে হয় কি 1 বাই x, সো 1 বাই a, বাট এটা কিন্তু x না, এটা কিন্তু a, সো a মানে কি, এ কিন্তু একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, তাই না? সো a কে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি, ইট মিন্স d বাই dx অফ a করি, তাহলে কি হবে, a কে ডিফারেন্সিয়েশন করলে হবে 0, কারণ a তো একটা কনস্ট্যান্ট, তার মানে কি 0 বাই a, which means 0 অ্যানসার। সো এটা কিন্তু এই দেখো 0 এন্ড 0 এর সাথে এটা গুণ আকারে আছে, তার মানে কি এটা পুরোটাই 0 হয়ে যাবে, দেন মাইনাস ln a এন্ড ln কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1 বাই x হয়। সো আমাদের তাহলে অঙ্কের অ্যান্সারটা আলটিমেটলি কি দাঁড়াইলো, এটার অ্যান্সার দাঁড়ালো হচ্ছে মাইনাস ln a ডিভাইড বাই হচ্ছে এই x টা নিচে পাঠিয়ে দিচ্ছি, তাহলে x ln x হোল স্কয়ার। সো এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। ওকে, অঙ্কটা কিন্তু একটু অঙ্কটা কিন্তু ভালো ছিল তাই না, এরকমটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ। সো এটা কিন্তু তোমরা একটু টিক দিয়ে দেখো এবং ডোন্ট কনফিউজ এটার মধ্যে আর এটার মধ্যে কনফিউশন সৃষ্টি করো না, এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। এটার মধ্যে বেজ হচ্ছে কনস্ট্যান্ট, এখানে বেজ হচ্ছে ফাংশন নিজে। সো এটা কিন্তু বি কেয়ারফুল, ঠিক আছে? সো এই ছিল হচ্ছে আমাদের 15 নাম্বার অঙ্ক। এরপরের যে অঙ্কগুলো আছে আমাদের, যেমন তোমার 16, 17, ঠিক আছে, আমি অঙ্কগুলো করাবো না, কারণ হচ্ছে এগুলো সিমিলার কাইন্ড অফ ম্যাথ। যেমন তোমাদেরকে খেয়াল করে দেখো, ই টু দি পাওয়ার এক্স লগ এ বেজ অফ এক্স, তার মানে এখানে ইউভি ফর্মুলা পড়বে। তো তুমি একবার ইউ ধরবা, ভি কে ডিফারেন্সিয়েশন করবা, একবার ভি কে ধরবা, একবার ইউ কে ডিফারেন্সিয়েশন করবা। সো এখানে লগ এ বেজ অফ এক্স মানে কি, ওই যে তোমাদের দেখা যাচ্ছে ভেঙে করতে হবে। সো বলতে ভেঙে এটাকে ডিফারেন্সিয়েশন করবা, ঠিক আছে, ইউভি ফর্মুলা ইউজ করে। সেটা আমি করাচ্ছি না। সেম ভাবে এই অঙ্কটাও 16, এরপরে যে একটা অঙ্ক আছে দেখো, এটা মোট দুইটা অঙ্ক, এটা কিন্তু একটা পুরো অঙ্ক না, এখানে একটা অঙ্ক, এখানে একটা অঙ্ক। তো এখানে দেখো এই যে এটাও কিন্তু সেম, লগ এ বেজ অফ এক্স দেন ln x। সো ln x কে তুমি ইউ ধরবা, এটাকে ভি ধরবা, তোমার ইচ্ছা। দেন তুমি এটাকে আবার ওই যে ভাঙবা, ভেঙে দেন আবার তুমি ডিফারেন্সিয়েশন করবা, ঠিক আছে, এরকম আর কি অঙ্কটা। সো এটা আমি করাচ্ছি না, এটা তুমি নিজে থেকে করবা, তোমার তাহলে এক্সপেরিয়েন্সটা বাড়বে এটা, এগুলো সলভ করার, এই লগ এক্স এর ফর্মুলাগুলো সলভ করার। তো এটা আমি করাইলাম না। এটাও সেম, লন এ 5x দিছে, এখানে একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু লন 5x দিছে। সো এটা কিন্তু শুধুমাত্র এক্স না, এটা কিন্তু 5x, তার মানে তুমি হচ্ছে লন 5x মানে 1/5x ডিফারেন্সিয়েশন করলে, যেহেতু আমরা জানি কি লন x মানে 1/x, তাহলে 1/5x মানে 1/5x, বা যেহেতু এটা x না এটা 5x, তো তুমি 5x কে আবার ডিফারেন্সিয়েশন করবা, x কাটা যাবে, x 1 হয়ে যাবে, তাহলে 5 শুধু থাকবে। ইট মিন্স লন 5x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 5/5x, তাই না, 5/5x, তাহলে আবার উপরে কি হবে 5 5 কাটাকাটি যাবে, শুধুমাত্র 1/x ই থাকবে। সো লন 5x মিন্স 1/x, বাট এটা কিন্তু এভাবে ডিরেক্টলি লিখলে হবে না, তোমাকে কিন্তু এটা ভেঙে ভেঙে লিখতে হবে, ঠিক আছে? তাহলে গেল। এরপরে আমি তাহলে আসি হচ্ছে পরের ম্যাথে, 18 নাম্বার ম্যাথটা। ওকে, এই ম্যাথটা আমরা করতে পারি, এটাও সহজ ম্যাথ, বাট তারপরে করে দিই, আমরা 20 পর্যন্ত দেখবো আজকে। সো 18, 19, 20 আমরা এই তিনটা ম্যাথ করে ফেলি, চলো চট করে। 3 root x sin x minus 8, সো 18 3 root x sin x minus 8, খুবই সহজ ম্যাথ, ইউভি ফর্মুলা পড়বে, খেয়াল করে দেখো। তো আমরা ইউভি ফর্মুলা ইনপুট করি, চলো, ঠিক আছে। দেখো ডি বাই ডিএক্স, আচ্ছা এখানে সুতরাং দিয়ে দিই, ডি বাই ডিএক্স অফ 3 root x sin x minus 8। সো এটা মানে কি, দেখো এই যে 3 root x, ঠিক আছে, এই টার্মটাকে হচ্ছে আমি আলাদা করে নিচ্ছি, দেন ডি বাই ডিএক্স অফ sin x, ওকে, এবারে প্লাস, এবারে sin x, দেন হচ্ছে ডি বাই ডিএক্স অফ 3 root x, ওই যে u ডিভি বাই ডিএক্স প্লাস v ডিউ বাই ডিএক্স, ওকে, দেন মাইনাস 8, তার মানে ডি বাই ডিএক্স অফ 8। সো এটা কিন্তু আলাদা রাশি, এটা কিন্তু আলাদা, বাট এটা কি, এটা কিন্তু ইউভি, এক্স একটা টার্ম, সাইন এক্স একটা টার্ম, কমপ্লিট ডিফারেন্ট না, এটা অ্যালজেব্রিক ফাংশন, এটা তোমার ট্রাইগোনোমেট্রিক ফাংশন, সো দুটো কিন্তু ডিফারেন্ট। সো ডিফারেন্ট ফাংশন হতে হবে, রিমেম্বার ইট, ডিফারেন্ট ফাংশন। একই টাইপের ফাংশন হলে তুমি কাটাকাটি করতে পারবা, ঠিক আছে, তখন তুমি ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। সো 3 root x, সাইন এক্স কে ভাঙলে হবে হচ্ছে cos x, দেন প্লাস সাইন এক্স,
এন্ড 3টা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টটাকে আমি আগে আগে নিয়ে নিচ্ছি। রুট এক্স টা ভাঙলে তোমার হবে হচ্ছে 1/2 রুট এক্স। কিভাবে হলো দেখো, d বাই dx অফ রুট এক্স, ইট মিনস d বাই dx অফ x টু দি পাওয়ার হাফ। তাহলে কি হবে, এটা হাফ এক্স হাফ মাইনাস 1, সো হাফ এক্স, হাফ থেকে 1 বাদ দিলে কি হবে, মাইনাস হাফ। তাহলে হাফ, ঠিক আছে। তাহলে এটা মানে কি, এটা মানে তোমার হচ্ছে 1/√x। তাহলে এটা কি দাঁড়ালো, 1/2√x। সো এটাকে তুমি ফর্মুলা হিসেবে মুখস্থ রাখবা, ঠিক আছে। এটাকে তুমি ফর্মুলা হিসেবে মুখস্থ রাখবা, d বাই dx অফ রুট এক্স মিনস 1/2√x, এটা ফর্মুলা হিসেবে মুখস্থ রাখবা। দেন মাইনাস 0, এটাকে ভাঙলে কি হবে, 8 ইজ আ কনস্ট্যান্ট ভ্যালু, সো 8 ডিফারেন্সিয়েশন অফ 8 ইজ ইকুয়াল টু 0। বাস, অঙ্ক শেষ। তাহলে 3 কমন নিতেছি, তাহলে কি হবে, 3 কমন নিলে রুট এক্স কজ এক্স প্লাস sin x ডিভাইড বাই 2√x। ওকে, সো এটা হচ্ছে আমাদের 18 নম্বর ম্যাথ। এরপরে আসি 19 নম্বর ম্যাথে। মেবি সেম কাইন্ড অফ ম্যাথ। হ্যাঁ, 19 নম্বর সেম ম্যাথ, 7√x cos x। এখানে জাস্ট এটা এই দুটোর মধ্যে ফর্মুলা দেখো, এখানে কিন্তু ডাবল ইউভি ফর্মুলা বসবে, দেখো খেয়াল করে। প্রথম টার্মটুকুর মধ্যে ইউভি বসবে রুট এক্স কজ এক্স, এবং আবার সেকেন্ডেও কিন্তু কি হবে বলতো, রুট এক্স তোমার হচ্ছে ইউভি ফর্মুলা বসবে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এর মধ্যে। সো দুইবার কিন্তু এখানে বসবে, একবার না কিন্তু। আগে এবারও জাস্ট একটা মধ্যে ছিল, এখানে এইট কিন্তু ডিফারেন্ট রাশি ছিল, এখানে কিন্তু দুটার মধ্যে বসবে, এখানে বসবে ইউভি, এখানে বসবে ইউভি। সো নিজে থেকে করবা, তোমার নিজে থেকে করলে এটা ভালো হয় বেশি। তাহলে এরপরে আমরা তাহলে আমাদের লাস্ট ম্যাচ দেখি আজকের মতো, ঠিক আছে। এই ম্যাচটা দিকে মাত্র আজকে শেষ করি। এক্স কিউব প্লাস লগ এক্স প্লাস হচ্ছে 9 ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, এখানেও কিন্তু ডাবল ইউভি ফর্মুলা বসবে, ঠিক আছে। তো এটা লিখে ফেলি চট করে, 20 নাম্বার ম্যাথ। এক্স কিউব লগ অফ এ এক্স প্লাস 9 ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। ওকে, আগে ভেঙে ফেলি আমরা। ওকে, তাহলে ডি বাই ডিএক্স অফ, দেখো এই যে আমি লাইনটা লিখতেছি এখানে, এই যে আমি এখন লাইনটা লিখবো এখানে, এই লাইনটাই হচ্ছে একটা এক্সট্রা লাইন। এই লাইনটাই কিন্তু আমি নর্মালি তোমার যখন অঙ্ক করতে এক্সপার্ট হয়ে যাবা, তখন আমরা এই লাইনটাকে গ্যাপ দিবা, কারণ এগুলা কিন্তু অনেক টাইম ওয়েস্ট করে এই লাইনগুলা, ঠিক আছে। যেমন দেখো এই যে এক্স কিউব, দেন হচ্ছে ডি বাই ডিএক্স অফ লগ এ এক্স, দেন প্লাস লগ এ এক্স ডি বাই ডিএক্স অফ এক্স কিউব। এই একটা গেল, ঠিক আছে, এই একটা গেল। এরপর হচ্ছে এই টার্মটুকু, প্লাস হ্যাঁ 9 ই টু দি পাওয়ার এক্স ডি বাই ডিএক্স অফ cos x প্লাস cos x d by dx of 9 to the power x। সো অনেক বড় লাইন না, এই যে এই লাইনটা যে আমি লিখলাম, একটা এক্সট্রা লাইন, আমি এখান থেকে ডিরেক্টলি করতে পারতাম অঙ্কটাকে, ডিরেক্টলি এখান থেকে আমি এখানে আসতে পারতাম, কারণ আমি তো জানি যে এখানে এটা ইউ হবে, এটা ভি হবে, এটা ইউ হবে, এটা ভি হবে, এটা লেখার তো কোনো দরকার নাই। বাট তুমি লিখবা, বিকজ তুমি এখন ইনিশিয়াল স্টেজে আসছো, তাই যখন এক্সপার্ট হয়ে যাবা তখন তোমার কোনো দরকার নেই লেখাটা, ঠিক আছে। তো এক্স কিউব। এবার দেখো, তো এইটাকে ডিফারেন্সিয়েশন করবো আমি, এইটাকে, তো এটাকে কিভাবে ডিফারেন্সিয়েশন করবো তোমাকে দেখাই দিয়েছিলাম আমি, যে তুমি এভাবে লিখবা, বা তুমি এখানে এটাকে আলাদা করে ডিফারেন্সিয়েশন করে নিতে পারো আগে থেকেই, যে ডি বাই ডিএক্স অফ লগ এ এক্স ইজ ইকুয়াল টু হোয়াট, ডি বাই ডিএক্স অফ লগ ই বেজ অফ এক্স লগ এ বেজ অফ ই, রাইট। তো এখানে তোমার হচ্ছে এটা এটা তোমার হচ্ছে ln x, তার মানে এটা তোমার হচ্ছে কনস্ট্যান্ট, সো লগ এ বেজ অফ ই কনস্ট্যান্ট 1 বাই x। সো এটাকে ডিফারেন্সিয়েশন করছে, সো এটা মানে কি ln x, ln x ভাঙলে কি হবে 1 বাই x। সো এটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে। সো এটা কিন্তু আমরা এভাবে ডিফারেন্সিয়েশন করতে পারি, তার মানে এই যে 1 বাই x লগ এ বেজ অফ ই, দেন হচ্ছে এই যেটা প্লাস লগ এ বেজ অফ x, দেন ডি বাই ডিএক্স অফ x কিউব। x কিউব মিন্স হোয়াট, 3x স্কয়ার, রাইট, 3x স্কয়ার। কারণ আমরা জানি কি যে x টু দি পাওয়ার n কে ভাঙলে কি হবে, nx টু দি পাওয়ার n মাইনাস 1, ওই ফর্মুলা ইউজ করছি, ঠিক আছে। সো 3x স্কয়ার, দেন প্লাস, এবার এইখানে আসি, দেখো 9 ই টু দি পাওয়ার x, এটা কি হয়ে যাবে, cos x কে ভাঙলে কি হবে, মাইনাস sin x, দেন প্লাস cos x। ওকে, প্লাস cos x, দেন 9 হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, সো 9 কনস্ট্যান্ট থাকলো, ই টু দি পাওয়ার x কে ভাঙলে কি হবে, ই টু দি পাওয়ার x ই হবে, বাস। এইবার দেখো যে এক্স কাটাকাটি, সো এক্স স্কয়ার থাকতেছে, তাহলে এক্স স্কয়ার
লগ এ বেজ অফ ই প্লাস এখানে দেখো যে 3x স্কয়ার লগ এ বেজ অফ এক্স মাইনাস 9 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস 9 ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। সো এখানে তুমি এটাকে সুন্দর করে লিখতে পারো, কমন নাও লগ এ বেজ অফ ই প্লাস 3 লগ এ বেজ অফ এক্স এন্ড প্লাস 9 টু দি পাওয়ার এক্স কমন নাও, তাহলে হচ্ছে কজ এক্স মাইনাস সাইন এক্স। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ম্যাথ। এন্ড আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আমাদের তাহলে লগের আর কোনো টার্ম নেই, আশা করি তোমাদের কোনো ঝামেলা হবে না ভবিষ্যতে ইন ফিউচার। এন্ড এটা কিন্তু খুবই একটা ভালো টেকনিক ছিল অঙ্কটা করার। আশা করি তোমাদের লগের আর কোনো প্রবলেম হবে না। এখানে কিন্তু বেসিক্যালি চ্যাপ্টারের মধ্যে যে প্রথম যে তুমি দেখতে পাচ্ছ এখানে 10 নাম্বার থেকে শুরু করে না 8 নাম্বার থেকে শুরু করে মোটামুটি তোমার কিন্তু ওই যে 20 নাম্বার পর্যন্ত কিন্তু মোটামুটি সবই লগের একটা ইয়া ছিল, তাই না? লগের একটা রিলেশন ছিল প্রতিগুলো অঙ্কগুলো করার ক্ষেত্রে, যেন তোমাদের ভবিষ্যতে তুমি যখন বড় বড় অঙ্ক করবা তখন যেন তোমার লগের টার্মে তুমি কনফিউজড না হও। দুটো ডিফারেন্ট কেস, একটা তোমার হচ্ছে বেজ অফ এ, একটা হচ্ছে বেজ অফ এক্স, দুটো কিন্তু ডিফারেন্ট কেস। তো এখানে কিন্তু বি কেয়ারফুল। ওকে, সো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার শেষ করে দিব। আমাদের এই চ্যাপ্টারের মধ্যে যেহেতু প্রথম 20 অঙ্ক হয়ে গেছে, সো পরে আমাদের এখানে বেশি সব অঙ্কই করা দরকার নাই, জাস্ট এখানে 2টা অঙ্ক করবো লাস্টের দিক থেকে, আর আমরা উপরে কয়েকটা অঙ্ক করবো আর কি। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ ক্লাস থাকার জন্য। আল্লাহ হাফেজ।